এইচপিএলসির মাধ্যমে মলিকিউলগুলো সেপারেট করে খুব ভালোভাবে হয়, তাই একে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি বলে। এটা লিকুইড ক্রোমাটোগ্রাফি কারণ এর মোবাইল ফেজটা লিকুইড হয়, তাই এটা লিকুইড ক্রোমাটোগ্রাফির একটা টাইপ। এটাকে হাই প্রেশার লিকুইড ক্রোমাটোগ্রাফিও বলে, কারণ এখানে হাই প্রেশারের মাধ্যমে মোবাইল ফেজ থেকে লিকুইড পাঠানো হয় এবং হাই প্রেশার লাগানো হয়। স্যাম্পেল আর মোবাইল ফেজ থেকে ম্যাটেরিয়াল পাঠানো হয় স্টেশনারি ফেজের দিকে। এখানে হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল থাকে, এখানে হাইড্রোফিলিক ম্যাটেরিয়াল থাকে। তাই স্যাম্পেলে যদি হাইড্রোফিলিক ম্যাটেরিয়াল থাকে তাহলে সেটা আস্তে আস্তে যাবে, কিন্তু স্যাম্পেলে যদি হাইড্রোফোবিক ম্যাটেরিয়াল থাকে তাহলে সেটা হাইড্রোফিলিকের সঙ্গে বন্ড তৈরি করতে পারবে না এবং জোরে বেরিয়ে যাবে। স্যাম্পেল বেরোনোর সময় কী স্যাম্পেল বেরোবে সেটার সম্বন্ধে আইডিয়া থাকে এবং সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে ইউভি লাইট পাঠানো হয় এবং সেই ইউভি লাইটটা অ্যাবজর্ব হয়ে গেলে ডিটেক্টরে বোঝা যায় যে সেখানে সেই স্যাম্পেলটা আছে কি নাই। এইবার সেটা যখন এইচপিএলসি ডিটেক্টরে আঘাত মারে তখন একটি গ্রাফ সৃষ্টি হয়। গ্রাফের পিক যত বড় হয়, এই এরিয়াটা যত বড় হবে ততই বোঝা যাবে স্যাম্পেলটার কনসেন্ট্রেশন বেশি আছে। এইচপিএলসির মাধ্যমে স্যাম্পেলকে সেপারেট করা হয়, আইডেন্টিফাই করা হয়, তার কনসেন্ট্রেশনটাও যাচাই করা হয়। রিভার্স এইচপিএলসির ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটানো হয়। মোবাইল ফেজে হাইড্রোফিলিক সাবস্টেন্স রাখা হয় আর স্টেশনারি ফেজে হাইড্রোফোবিক সাবস্টেন্স রাখা হয়। স্যাম্পেল আর স্টেশনারি ফেজের মলিকুলের নেচার যদি মিলে যায়, মানে দুটোই যদি হাইড্রোফিলিক হয় তাহলেও সেটা আস্তে বেরোবে, কিংবা দুটো যদি হাইড্রোফোবিক হয় তাহলেও সেটা আস্তে বেরোবে, কিন্তু নেচার যদি না মিলে তাহলে সেটা দ্রুত বেরোবে এবং ডিটেক্টরে খুব তাড়াতাড়ি গ্রাফগুলো পাওয়া যাবে। এইভাবে স্যাম্পেলের নেচারটা আইডেন্টিফাই করা সম্ভব হয় যে সেটা হাইড্রোফিলিক না হাইড্রোফোবিক।